শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 19শে নভেম্বর বুধবার। আসাম তথা সমগ্র বরাক উপত্যকার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: আধার কার্ড নিয়ে এবার বড় ঘোষণা। আধার কার্ড ব্যক্তিগত পরিচয়পত্র হিসাবে ব্যবহার করার নিয়ম বড় পরিবর্তন আনতে চলেছে ইউআইডিএআই, অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। হোটেল ইভেন্ট বিভিন্ন সংস্থা এখনো অনেক জায়গায় মানুষের আধারের ফটোকপি জমা দেওয়া হয়, যা আইন বিরুদ্ধে এবং ব্যক্তিগত তথ্যের অপব্যবহার ঝুঁকি বাড়ায়। এই সমস্যা সমাধান করতে আধারের নতুন নিরাপত্তা ব্যবস্থা এবং নতুন অ্যাপ চালুর ঘোষণা ইউআইডিএআই। এবার থেকে আধার কার্ডে সম্ভবত থাকবে ধারকের ছবি ও কিউআর কোড, আর যে কোনো ভেরিফিকেশন হবে শুধুমাত্র স্ক্যানার ও অথেন্টিফিকেশন পদ্ধতিতে। ইউআইডিএআই সিও ভুবনেশ কুমার সম্প্রতি অনলাইন বৈঠকে জানান, ডিসেম্বরে এই বিষয়ে নতুন নিয়ম আনার কথাবার্তা হচ্ছে। তার কথায়, কার্ডে যত বেশি তথ্য থাকবে তত তার অপব্যবহারের আশঙ্কা বেড়ে যায়। তাই কে বলছে কিউআর কোড যথেষ্ট? আধার অনলাইন অনুযায়ী ব্যক্তির আধার নম্বর অথবা বায়োমেট্রিক তথ্য অফলাইনে সংগ্রহ অথবা সংরক্ষণ করা নিষেধ, কিন্তু বাস্তবে অনেক সংস্থাই এখনো পর্যন্ত আধারের ফটোকপি জমা নেই। ফেব্রুয়ারির শেষে রাজ্যে ভোটারের বিজ্ঞপ্তি তালিকা টুটমুক্ত করতেই সংশোধন, বাড়ছে ভোট গ্রহণ কেন্দ্রীয় সংখ্যা। ফেব্রুয়ারির শেষে বিধানসভা ভোটের দিন ঘোষণায় ইঙ্গিত নির্বাচন কমিশনের, উচ্ছেদ হওয়া মানুষও নাম তুলতে পারবেন তালিকায়, বললেন মুখ্য নির্বাচন আধিকারিক অনুরাগ গোয়েল। 26-এর বিধানসভা নির্বাচনের জন্য কুচকাওয়াজ শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। ফেব্রুয়ারির শেষে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা বিজ্ঞপ্তি জারি করা হতে পারে, এমন ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক অনুরাগ গোয়েল। তার আগে 26-এর 10 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন অনুরাগ গোয়েল। তিনি বলেন, রাজ্যে এসআইআর নয়, এসআইআর এর মাধ্যমে ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া শুরু হবে। এনআরসি প্রক্রিয়া অব্যাহত থাকা অসমে পরবর্তী সময়ে এসআইআর করা হবে। মুসলমান সম্প্রদায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন উত্তরপ্রদেশের রাজ্যমন্ত্রী রঘুরাজ সিং। তিনি মুসলিম সম্প্রদায়কে নিশানা করেন, তাদের জঙ্গিদের সঙ্গে তুলনা করেন। তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়কে জঙ্গিদের আস্থান হিসাবে বর্ণনা করেন। মন্ত্রী বলেন, সব জঙ্গি মসজিদ এবং মাদ্রাসা থেকে বেরিয়ে এসেছে, তাই দেশের সব মসজিদ এবং মাদ্রাসাকে বন্ধ করে দিতে হবে। একজন মুসলিম যত বেশি শিক্ষিত, সে তত বড় জঙ্গি। বিজেপি নেতা উত্তরপ্রদেশের প্রতিমন্ত্রী রঘুরাজ সিং মঙ্গলবার সংবাদ মাধ্যমের সঙ্গে এই কথা বলেন। তিনি দিল্লির বিস্ফোরণ নিয়ে এই প্রশ্নের জবাব বলেন, আজ পর্যন্ত ধরা পড়া সমস্ত জঙ্গিরা মাদ্রাসা অথবা মসজিদ থেকে, তাই অবিলম্বে দেশের মাদ্রাসা এবং মসজিদ বন্ধ করতে হবে, যাতে সন্ত্রাস বাড়ানো হয়ে যায়। তাই এই মন্তব্যের পর থেকে সারা দেশ জুড়ে তীব্র বিতর্কিত সৃষ্টি হয়েছে। বিহারে নতুন বিধানসভা অর্ধেকের বেশি জহির বিরুদ্ধে মামলা, 90% কোটিপতি বিহার। নির্বাচনে ফের জয় পেয়েছে এনডিএ, 243টি আসনের মধ্যে 202টি আসন দখল করে ক্ষমতা ধরে রেখেছে শাসক জোট। তবে নতুন বিধানসভার জয়ী নিধিদের মধ্যে অর্ধেকের বেশি, অর্থাৎ 53% বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। যদিও পরিসংখ্যান 2020 সালের তুলনায় কিছুটা কম, সে সময় অভিযুক্তদের সংখ্যা ছিল 68%। গুরুতর অপরাধের ক্ষেত্রে এবার কিছুটা উন্নতি হয়েছে। 2020 সালের 51% থেকে তা কমে দাঁড়িয়েছে 42%। শিলচর সহ বরাকে আকাশে বিভিন্ন স্থানে হঠাৎ করে বিকট শব্দ, আতঙ্কিত হয়ে পড়েছেন মানুষ। কাছাড় জেলার বিভিন্ন স্থানে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমানের বিকট শব্দ। বরাকে ও ভারত বাংলার সীমান্তে রাতে আঁধারে যুদ্ধ বিমানের টহলদারি অনেক রাতে অন্ধকারে হঠাৎ বিকট পেয়ে ভয় পাচ্ছেন, তবে ভয় পাওয়ার কিছু নেই। এটা ভারতীয় বায়ুসেনা থেকে যুদ্ধ বিমানের মকড্রিল করা হচ্ছে।